করবেন। সবাই বসে যান তো, বসেন, বসে গেলেন, বসে যান, বসে যান। কেন দিচ্ছে একটা বিশেষ সম্প্রদায়কে যতক্ষণ পর্যন্ত নতুন কাজের তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে, যতক্ষণ পর্যন্ত তারা জানে না যে আমার আগামীকাল হিয়ারিং 17 তারিখ। এখন পর্যন্ত কোনো মানুষ নোটিশ পায়নি। মানুষ হিয়ারিং এ যাবে, কি নিয়ে যাবে? মানুষ চরম অন্ধকারের মধ্যে আছে। বিডিও সাহেবের কাছে আমরা কাইন্ডলি রিকোয়েস্ট করব, এলাকার মানুষ বিভ্রান্ত হয়ে গেছেন যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে। আমরা এসআইআর এর বিরুদ্ধে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে বসেছি। কারণ হচ্ছে মানুষকে অকারণে বৈধ ভোটারকে অবৈধ প্রমাণ করার জন্য বারবার নোটিশ পাঠানো হচ্ছে। এই জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনারা কি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছেন? কোনো রাজনৈতিক দলের না, এটা জনগণ, একদম সর্বদলীয়ভাবে রাজনৈতিক কোনো ইয়ে নাই। এটা জনগণ পথে নেমেছে, কোনো রাজনৈতিকভাবে আমরা নামিনি। আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা এই আন্দোলনকে শক্তিশালী করব এবং যতক্ষণ পর্যন্ত নতুন গ্রাম অঞ্চলের। এবার 17 তারিখ আপনারা বলছেন কারো হিয়ারিং আছেন, আপনারা কি করে জানলেন 17 তারিখে তার হিয়ারিং আছেন? যার কাছে হিয়ারিং নোটিশ পৌঁছাবে সে তবে জানতে পারবে হিয়ারিং নোটিশ কার কবে ডেট আছে, তার কাছে সে জানতে পারবে না। আর সম্প্রদায়ের কথা বলছেন, আমার কাছে এরকম কোনো তথ্য নেই। সব পার্ট জুড়েই নাম এসেছে বিভিন্ন ক্যাটাগরিতে, কারো নামের ভুল থাকলে এসেছে, কারো পিতার বয়স 15 বছরের কম হলে বা 50 বছরের বেশি হলে, বা দাদুর বয়স 40 বছরের কম হলে, বা ঠাকুমার বয়স 40 বছরের কম হলে তাদের নামও এসেছে। তা আমাদের কাজ হচ্ছে প্রশাসনিক জায়গা থেকে যে মানুষের পাশে থেকে যতখানি সম্ভব কাজ করা আমরা অবশ্যই করব। আপনার যে মোটো একটা বৈধ ভোটার যাতে বাদ না যায়, আমরাও ডিএম সাহেবের ডাইরেকশনে একদম একইভাবে কাজ করছি। একটাও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে চাইছি না কোনোভাবেই। আপনার বক্তব্য 6 জন সন্তান কি হতে পারে না? আমি আমার 6 ভাই বোন আমরা আছি, তার মানে হিসাব অনুযায়ী আমরাও ডাক পাচ্ছি, মানে আমিও এই জায়গায় পড়ে আছি। এই রাস্তা নতুন গ্রামাঞ্চলে হয়েছিল, কিন্তু লোকদের কাছে প্রচুর ডিসস্যাটিসফ্যাকশন আছে এসআইআর নিয়ে। তো এখন বিডিও সাহেব এসেছেন, তো প্রশাসন প্রচুর চেষ্টা করে ওনাকে হেল্প করবে, যে কিছু করতে হবে। और আমার পক্ষ থেকেই আমরা পুরোটা হেল্প করবো এই এসআইআর করতে। और अभी अवरोध जो है वो उठे গেছে और নর্মাল यातायात চালু হয়েছে। আপনাদের একটা বক্তব্য থাকতে পারে যে আমরা প্রতিজন মানুষের কাছে হয়তো ডকুমেন্ট গোছানো নেই, অনেক মানুষের কাছে ডকুমেন্ট, সেগুলো একটু গুছিয়ে নিয়ে চলে আসুন। আমরা চেষ্টা সবসময় থাকছে। দেখুন, প্রথম হিয়ারিংয়ে যারা আমরা করলাম রান্নার গ্যাসের ক্ষেত্রে যাদের ডকুমেন্টগুলো ছিল না তাদেরকে বলেছি যে আপনারা আছে বাড়িতে, হয়তো সে খুঁজে পাচ্ছে না, একটা টাইম দিয়েছি, তারা আবার খুঁজে নিয়ে আসছে। ঠিক আছে, এটা আপনারা বলছি। দেখুন, আপনাদের হঠাৎ করে একটা নোটিশ পাচ্ছেন, এটা আপনাদের যে রিয়াকশনটা, এটা ন্যাচারাল হয়তো রিয়াকশন যে আমার নামটা বাদ যাবে না। তো আমি ভোটের থেকে, কিন্তু এটা ড্রাফট রুল, এটা বাদ যাবার কোনো রকম সম্ভাবনা নেই। মানুষ পেটের টানে কর্মসূত্রে কেউ মুম্বাই, কেউ দিল্লি, কেউ মহারাষ্ট্র, কেউ গুজরাট চলে গেছে, সেক্ষেত্রে আবার হিয়ারিং এর নোটিশ পাওয়ার সম্ভাবনা আছে, আমরা সেটা খবর পেয়ে গেছি। এবার সেক্ষেত্রে ওই কি ভোটারকে অ্যাটেন্ড থাকতে হবে না, তার পরিবারকে অ্যাটেন্ড হবে? তার পরিবারের কেউ একজন অ্যাটেন্ড থাকলেই হবে। এটা পরিষ্কার হওয়া দরকার। আমি বলে দিলাম তো, তার পরিবারের কেউ একজন অ্যাটেন্ড করলেই হবে।